আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে জানুয়ারি 3 তারিখ 2025 সাল, শুক্রবার। সাধারণত শুক্রবারে আমি একটি ধর্মীয় আলোচনা করে থাকি, সেই হিসেবে আজকে আমি আলোচনা করছি ধৈর্য নিয়ে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে ধৈর্যের কতটা গুরুত্ব সে বিষয়ে সামান্য অল্প সময়ে আমি শেষ করে দিব। আশা করি সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ধৈর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক গুরুত্ব আরোপ করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় ধৈর্যের কথা বলা হয়েছে। মূলত এই ধৈর্যটা আলাদা, আল্লাহ তাআলার কোনো ইবাদত নয়। এই ধৈর্য ধরলে আল্লাহ তাআলার এখানে লাভ লোকসান বা আল্লাহ তাআলার কোনো করা হচ্ছে, বরত্ব বর্ণনা করা হচ্ছে, তাও কিন্তু নয়। তারপরেও ধৈর্যর কথাটা কেন বারবার বলা হয়েছে, আল্লাহ তাআলা কেন ধৈর্যকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, মূল্যায়ন করেছেন, এটার আমি যতটুকু বুঝি যে এই ধৈর্যের ভিতরে অনেক একটা বড় একটা হেকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী বলবৎ রাখবেন এবং মানুষের বংশ প্রায় চলতে থাকবে এই ধারাটা। তো এই পৃথিবী যদি সঠিকভাবে রাখতে চান বা পৃথিবীতে যদি আপনি স্বাভাবিক শৃঙ্খলা রাখতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ধৈর্যের কথা বারবার বলেছেন। কারণ আমরা ভাইয়ে ভাইয়ে একসাথে আপোষে চলতে গেলে, পথে ঘাটে চলতে গেলে স্বাভাবিক ঠুনকো বিষয় নিয়েই লেগে যায় দুইজনের ভিতরে। তো একজন একটু বেশি কথা বললে আর একজন যদি ধৈর্য ধরে, সেখানে গ্যাঞ্জামটা লাগে না। কিন্তু দুজনেই যদি একজন এক কথা বলছে, সে আর এক কথা বলে, তাহলে নিঃসন্দেহে সেখানে একটা ঝগড়া, মারামারি এবং একটা বড় ধরনের একটা মেসাকার তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে রেখেছেন বারবার বিভিন্ন জায়গায়। কোরআনের আপনি সূরা বাকারা খুলেন, সেখানে দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। সূরা আল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র কয়েকটা শ্রেণী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এর হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের দাওয়াত দিয়েছে। তার মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যকে মূল্যায়ন করেছেন। ধৈর্য এমন একটি আমল যে আপনি ভাইয়ে ভাইয়ে যদি একসাথে চলতে চান, ধৈর্য না ধরলে সেখানে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। প্রত্যেকটা কাজে, পৃথিবীর নানাবিধ কাজে যত জায়গায় যাবেন, তত জায়গায় আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। আর ধৈর্যটা সবচাইতে আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন, পৃথিবীতে পাঠালেন, সবচাইতে বড় ধৈর্যের পরিচয় যিনি দিয়েছেন, তিনি আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জিন্দেগিটাই ধৈর্যে ভরা। তিনি সবকিছুতেই ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যটা শুধুমাত্র এমন নয় যে আমি আমার একজনের সাথে ঝগড়া হয়েছে, আমি সেখানেই ধৈর্য ধারণ করব। ধৈর্যটা আসলে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। ধৈর্যটা আপনি যে এই মুহূর্তে আপনার অর্থ সংকটে ভুগতেছেন, আপনি শারীরিক সমস্যায় ভুগতেছেন, অসুস্থতায় ভুগতেছেন, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক নবীগণদেরকে আমরা দেখেছি আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন এবং পরীক্ষা করবেন আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের কথা বলেছেন যে আমি মানুষদেরকে কি করব, বিভিন্ন ভাবে পরীক্ষা করব, তাদেরকে খৌফ দিয়ে, ভয় দিয়ে, তাদের সম্পদ নষ্ট করে, সন্তান দিয়ে, সন্তান নিয়ে, এভাবে। তবে সর্বশেষ আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তবে ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। তার মানে যারা ধৈর্য ধারণ করবে, এই পরীক্ষাগুলি তারা উত্তীর্ণ হবে এবং তারা পরীক্ষায় পাশ করে যেতে পারবে। এজন্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সুসংবাদ প্রদানের ঘোষণা দিয়েছেন বা অর্ডার দিয়েছেন। তেমনি ভাবে আমরা দেখি আল্লাহ রাসূলের পুরা 63 বছরের যুগ অনেক কষ্টে কেটেছে। তিনি অর্ধাহারে, অনাহারে থেকেছেন। বিভিন্ন যুদ্ধে কাফেরদের, মুষ্টিমেয় লোক নিয়ে কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা এবং ধৈর্যের কারণে আল্লাহ তাআলা সেখানে বড় বড় গোষ্ঠীর উপরে এই মুসলিমদেরকে বিজয় দান করেছেন। এখন অবধি যদি আমরা দেখি যে পৃথিবীতে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস, ঈমান রেখে আস্থা রাখতে পারে, তাহলে এখন অবধি বর্তমানেও সুপার পাওয়ার বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের উপরেও বিজয় অর্জন করা সম্ভব। যার জ্বলন্ত প্রমাণ আমরা আফগানিস্তানে দেখেছি। দীর্ঘদিন সেখানে যুদ্ধ সংগ্রাম চলেছে, এরপরে একটা পর্যায়ে গিয়ে সে আফগানিস্তান থেকে তাদের সৈন্যবাহিনী গুটিয়ে সেখান থেকে ভাগতে তারা বাধ্য হয়েছে।
এমনি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা দেখবো একই অবস্থা ঘটতেছে, একই অবস্থার তৈরি হচ্ছে। এজন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধৈর্যের কথা বলেছে, আমরা যদি সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি, ইবাদতের ক্ষেত্রে, যেমন এখন ইয়ের দিন খুব শীত পড়তেছে, এই শীতের সময় অজু করাটা কষ্ট, বাইরে যাওয়াটা একটু কষ্ট, মসজিদে যাওয়াটা কষ্ট, এই কষ্টটা যদি কেউ মেনে নিয়ে ধৈর্য ধারণ করতে পারে, এক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক অনেক নিয়ামতের বর্ণনা রয়েছে। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি যতটা কষ্ট হবে ততটাই আপনার নিয়ামতের ঘোষণা রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং সুন্নাতে যেভাবে ধৈর্যের কথা বলা হয়েছে, যেভাবে ধৈর্যের মূল্যায়ন করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে, আমরা যেন ঠিক সেভাবে ধৈর্য ধারণ করে দুনিয়াতে চলতে পারি এবং আখেরাতের যে সামান, সেই সামান যেন আমরা কামাই করতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।